ইউরোপের আলপস পর্বতমালার সর্বোচ্চ উচ্চতা যত, পেরুর লা রিনকোনাডা শহর তার চেয়েও 1000 ফুট বেশি উচ্চতায় অবস্থিত। আন্দিজ পর্বতমালার কোলে অবস্থিত এই শহরটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত শহর। শহরটিতে বসবাস করে প্রায় 50,000 মানুষ। আর সবার এখানে জড়ো হওয়ার পেছনে যে জিনিসটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সেটি হলো স্বর্ণ। ইনকারা যাকে বলতো সূর্যের ঘাম। সমুদ্রপৃষ্ঠ থেকে লা রিনকোনাডা শহরের উচ্চতা 16,732 ফুট বা 5,100 মিটার। কারো মতে উচ্চতাটুকু আরেকটু বেশি, 5,181 মিটার। উচ্চতাটুকু উপলব্ধির জন্য আরেকটা তথ্য দেয়া যেতে পারে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতমালা কিলিমানজারোর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা 5,895 মিটার। এত উঁচুতে অবস্থিত হওয়ায় লা রিনকোনাডার বাতাসে অক্সিজেনের পরিমাণ খুবই কম। সেই সাথে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া, হিমাঙ্কের কয়েক ডিগ্রি নিচে তাপমাত্রা, চারদিকে ধূসর পাথর আর সাদা বরফ, সবুজের লেশমাত্র নেই। কিন্তু এই প্রতিকূল পরিবেশে গড়ে উঠেছে জনবহুল একটি শহর। মানুষের অভিযোজন ক্ষমতা আর প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার এক চমৎকার নিদর্শন। আর এটা হয়েছে স্বর্ণের প্রতি মানুষের সেই চিরন্তন আকর্ষণের কারণে। এখানে প্রথমে স্বর্ণের খোঁজ পায় ইনকারা। ইনকারাদের পথ অনুসরণ করে পরে আসে স্বর্ণলোভী স্প্যানিশরা, যারা পৃথিবী জয় করতেই বেরিয়েছিল স্বর্ণ আর হীরা মুক্তার খোঁজে। এত শত বছর পরেও স্বর্ণ সন্ধানীদের কাছে লা রিনকোনাডার গুরুত্ব এতটুকুও কমেনি। লা রিনকোনাডা এমন একটি জায়গা যেখানে স্বর্ণ সন্ধানীরা নিশ্চিতভাবে জানে স্বর্ণ আছে। লা রিনকোনাডা এমন একটি জায়গা যেখানে সব কিছুই আবর্তিত হয় স্বর্ণকে ঘিরে। ভূতত্ত্ববিদদের মতে এখানে এখনও কয়েকশো কোটি ডলারের বেশি মূল্যের স্বর্ণ রয়েছে। কিন্তু সেই স্বর্ণকে হাতের মুঠোয় পাওয়াটা সহজ কোনো ব্যাপার নয়। লা রিনকোনাডায় অসংখ্য ছোট বড় স্বর্ণখনি রয়েছে। এখানে পাহাড়ের গা থেকে বা খোলা জায়গায় মাটি সরিয়ে যেমন আকরিক সংগ্রহ করা হয়, আবার সুড়ঙ্গ কেটে পাহাড়ের ভেতরে ঢুকে সেখান থেকেও আকরিক সংগ্রহ করা হয়। একে বলা হয় হার্ড রক মাইনিং। লা রিনকোনাডায় হার্ড রক মাইনিংয়ে বেশি স্বর্ণ পাওয়া যায়। এখানে স্বর্ণের সন্ধানে যুগের পর যুগ ধরে পাহাড়ের ভেতরে মাইলের পর মাইল সুড়ঙ্গ কাটা হয়েছে। সুড়ঙ্গের ভেতরের বাতাসে অক্সিজেনের স্বল্পতা, ডিনামাইট, বিস্ফোরণের কারণে সৃষ্ট ধুলা আর বিষাক্ত গ্যাস, আলোর স্বল্পতা, অপ্রত্যাশিতভাবে আঘাত পেয়ে আহত হওয়া, এসবের মাঝে শ্রমিকেরা কাজ করে যান। পাথর ধসে সুড়ঙ্গ বন্ধ হয়ে শ্রমিকদের আটকা পড়ার ঘটনা প্রায়ই ঘটে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও। ক্ষুধার মৃত্যু, টানেল বন্ধ হয়ে মৃত্যু, অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু, বিষাক্ত বজ্র আর গ্যাসের প্রভাবে মৃত্যু। সব মৃত্যুই একই রকম, শুধু কিছু সংখ্যা, কিছু পরিসংখ্যান। এখানে স্বর্ণখনিতে কাজ করা হয় সেই মানধাত্তার আমলের পদ্ধতিতে। আজ থেকে 100-150 বছর আগে যেভাবে স্বর্ণ উত্তোলন করা হতো, এখনও সেই পদ্ধতিই চালু আছে। শ্রমিকদের কাজ করতে হয় অস্বাস্থ্যকর আর ঝুঁকিপূর্ণ পরিবেশে। প্রতিকূল পরিবেশে করতে হয় কঠোর আর অমানবিক পরিশ্রম। বিস্ময়কর মনে হতে পারে, ছোট একটি আংটিতে যে পরিমাণ স্বর্ণ রয়েছে তা সংগ্রহ করতে পাহাড় কেটে সরাতে হয় 250 টন পাথর। গোদের উপর বিষ ফোড়ার মতো এখানে শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হয় স্প্যানিশ আমলে চালু হওয়া ক্যাকোরিও নামক নিষ্ঠুর পদ্ধতিতে। এ পদ্ধতিতে শ্রমিকরা খনিতে 30 দিন বিনা বেতনে কাজ করেন। 31তম দিনে তাদেরকে 4 ঘন্টা বা তার কিছু বেশি সময়ের একটা সুযোগ দেওয়া হয়। এ সময়ের ভেতরে শ্রমিকরা বস্তায় করে যত খুশি তত আকরিক খনি থেকে নিয়ে যেতে পারবেন। যত খুশি তত বলা হলেও সুযোগটা তারা পাবেন মাত্র একবার, এবং বস্তা বহনের জন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ শারীরিক শ্রমে যতটুকু নেওয়া যায়। সত্যিকার অর্থে তাই 30 দিনের অমানবিক শ্রমের বিনিময়ে শ্রমিকরা বস্তায় করে অল্প কিছু আকরিকই সাথে করে নিয়ে যেতে পারেন। এই লটারি পদ্ধতিতে যে কোনো কিছুই হতে পারে। শ্রমিকরা সাধারণত তাদের আকরিক থেকে অল্প কিছু মূল্যে স্বর্ণ পান, আবার কারো কারো আকরিক হয় মূল্যহীন। এখানে কোনো স্বর্ণই থাকে না, কিন্তু শ্রমিকরা স্বপ্ন দেখে যান তাদের আকরিক থেকে একদিন এমন পরিমাণ স্বর্ণ পাবেন যাতে বাকি জীবনের জন্য তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এমনটা খুব কমই ঘটে। তারপরও ঝাঁকে ঝাঁকে স্বর্ণসন্ধানী আর শ্রমিকরা লা রিনকোনাডা শহরে ভিড় জমাচ্ছেন। গত 10 বছরে এ শহরের জনসংখ্যা বেড়েছে 230%। একদিকে বেকারত্ব, অন্যদিকে বিশ্বব্যাপী স্বর্ণের দামের ক্রমাগত বেড়ে চলা, এই দুই কারণে মানুষজন এখানে বাসস্থান গড়ে তুলেছে। কিন্তু এই প্রতিকূল পরিবেশে কেউ স্থায়ীভাবে থাকার জন্য আসে না, সবাই আসে অস্থায়ীভাবে থেকে ভাগ্য গড়ার জন্য। এখানে ছোট ছোট বাড়িগুলোও অস্থায়ী প্রয়োজনেই গড়ে উঠেছে। টিন, রড, কাঠ, প্লাস্টিক দিয়ে তৈরি কোনো রকমের মাথা গোজার ঠাঁই। অল্প কিছু বাড়ি শুধু ইটের তৈরি। সব কিছুতেই অস্থায়ীভাবে থাকার ইচ্ছার চিহ্ন। সবার মনে ভাবনা সারা জীবন এখানে থাকবো না,
কোনো মতে কিছুদিন থেকে ভাগ্য পরিবর্তন করার মতো কিছু পুঁজি করেই ভালো কোথাও পাড়ি জমাবো। এ শহরে নেই কোনো বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা, নেই পয় নিষ্কাশন ব্যবস্থা, নেই বজ্র নিষ্কাশন ব্যবস্থা। এটা এমন একটি শহর যে শহরে হোটেল নেই, রেস্তোরাঁ নেই, শপিং মল নেই, হাসপাতাল নেই, স্কুল নেই, বাস স্টপ নেই, রেল স্টেশন নেই। শুধু তুষার ভূমিতে পরিকল্পনাহীনভাবে ছোট ছোট ঘরের পর ঘর, চারপাশে খোঁড়াখুঁড়ির চিহ্ন, কোথাও বিশাল বিশাল সব গর্ত, কাদায় মাখামাখি পুরো শহরটাই যেন বিরাট একটি বস্তি। স্বর্ণ প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত পারদ ও অন্যান্য রাসায়নিক বজ্র খোলা ড্রেনে করে এ বাড়ির পাশে দিয়ে, এ বাড়ির উঠোন দিয়ে এঁকে বেঁকে বেয়ে যাচ্ছে। আবর্জনা সবাইকে নিজ দায়িত্বে পরিষ্কার করতে হয়। কেউ মাটি চাপা দেয়, কেউ ছুঁড়ে ফেলে আসে শহরের বাইরে, কেউ কেউ আবর্জনা পরিষ্কার না করেই স্থান ত্যাগ করে। সেগুলো পরিষ্কার করতে হয় পরে যারা সেখানে আবাস করবে তাদেরকে। আধুনিক সভ্যতার সুবিধা বলতে এখানে আছে বিদ্যুৎ। খনির কাজ করতে নানা যন্ত্রপাতি চালাতে প্রয়োজন হয় বিদ্যুতের। অস্থায়ীভাবে থাকতে এলেও ভাগ্য পরিবর্তন না হয় অনেকে সপরিবারে বছরের পর বছরে থেকে যাচ্ছেন এখানে। এজন্য লা রিনকোনাকে বলা হয় স্থায়ীভাবে অস্থায়ী শহর। অস্থায়ীভাবে থাকতে এখানে স্থায়ী হয়ে যাওয়া মানুষগুলোর সন্তান হয়, সন্তানগুলো ছোট থেকে বড় হয়, তাদের মৃত্যু হয়, কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। জীবন এখানে নির্মম। টিকে থাকার লড়াইয়ে জিততে নারী পুরুষ শিশু সবাইকে এখানে কাজ খুঁজে নিতে হয়। ভাগ্য পরিবর্তনের জন্য তারা ঝুঁকি নিতেই থাকেন, লটারি ধরতেই থাকেন এই শহরে। লা রিনকোনাডায় যেখানে স্বপ্ন আর দুঃস্বপ্ন, ভাগ্য আর হতাশা, দারিদ্র্য আর প্রাচুর্য, নিয়ম আর আইনহীনতা, নির্মল প্রকৃতি আর বিষাক্ত বজ্র সব একসাথে মাখামাখি হয়ে থাকে। আর এর সব কিছুই আবর্তিত হয় শুধু সোনালি স্বর্ণকে ঘিরে।